এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে চতুর্থবারের জন্য কোন দল ক্ষমতায় আসবে, ত্রিমুখী লড়াই হবে না চতুর্মুখী, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে দেখুন, সংখ্যালঘু মুসলিম ভোট কোন দিকে এগিয়ে যায় বা হিন্দু ভোট, কিন্তু সংখ্যালঘু ভোটও বিজেপির দিকে পড়ছে, কেননা সংখ্যালঘু নেতারাও কিন্তু বিজেপিতে যোগদান করছে। কিন্তু একেবারে চিত্রটা অন্য হচ্ছে। যেমন যেমন কর্ম করলে তেমনি ফল পাবে, 26-এর ভোটে কিন্তু তৃণমূলের মার্জিনটা অনেকটাই কমতে পারে, এমনটাই সার্ভে রিপোর্ট বলছে। আর যদি ভোটটা যদি অন্য রকমের হয়, 23-এর পঞ্চায়েতের মতো ভোট হলে পরে তো শাসক দলই চতুর্থবারই ক্ষমতায় আসবে, তাই না? কিন্তু সহজ সরল পথে আজকে বিজেপি কয়টি আসন পেতে পারে, তৃণমূল শাসক দল কয়টি আসন পেতে পারে, আইএসএফ কয়টি পেতে পারে, কংগ্রেস কয়টি পেতে পারে, বামেরা কয়টি পেতে পারে, এই মুহূর্তে বা আসারউদ্দিন ওইসি তিনি প্রার্থী দিলে লাভ কার হতে পারে, এটা একটা বড় একটা চমক বা বড় একটা পাওনা বলা যেতে পারে। যেমন মালদা জেলাতে 12টি আসন, উত্তর দিনাজপুর জেলায় 9টি আসন, মুর্শিদাবাদে 22 আসন, নদিয়াতে 17টি বিধানসভা আসন, দার্জিলিংয়ে 4 আসন, পূর্ব মেদিনীপুরে 16 আসন। এই যে দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ 33, 30, 31 করে যেহেতু আসন, আর সেই সংখ্যালঘু জেলাগুলিতে বীরভূমে 11টি আসন, এইসব জেলাগুলির দাপটে স্পষ্ট যদি ভোটাররা শান্তিপূর্ণ ভোট দিতে পারে, তাহলে মানুষ একটা পরিবর্তনের হাওয়া আনতেই পারে, তাই না? সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী সময় যখন আমরা আলোচনা করব পার্ট 1 পার্ট 2 করে, তখন আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। কিন্তু বাংলার যে গণতন্ত্র নষ্ট হচ্ছে, বাংলার যে শাসক দলের যারা নেতা, তারা কিন্তু মান সম্মান হারিয়ে ফেলেছে, তাদের কোনো রকমের সম্মান নেই। কেননা এই রাজ্যে দুর্নীতির কারণে কি তৃণমূল ক্ষমতায় আসবে না হারবে, এটা একটা বিষয়। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আসক্ত হয়ে বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব তৃণমূলের দিকেই ঘটতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148। তবে এই 148-এর গণ্ডি আমার মনে হয় কি তীরশঙ্কু হতে পারে এই বঙ্গের রাজ্য রাজনীতিতেই, এমনটাই নতুন চমক দেখা হতে পারে। ভোর হলো দোর খুলো খুকুমনি উঠে রে, দেখো 26-এর নির্বাচনে চতুর্থবারে কোন দল ক্ষমতায় আসে, এটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল